গুড মর্নিং। অস্থিত পৃথিবীর দ্বিতীয় পর্ব অগ্নুদ্গম। অগ্নুদ্গম কাকে বলে? ভূ অভ্যন্তরের উত্তপ্ত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে আসার প্রক্রিয়াই হল অগ্নুদ্গম। আগ্নেয়গিরি কি? আগ্নেয়গিরি হল আগ্নেয় পর্বত, অর্থাৎ আগ্নেয়গিরি হল অগ্নুৎপাতের উৎস ও ফল। আমরা যেখান থেকে অগ্নুৎপাত দেখছি সেটা একটা আগ্নেয়গিরি অর্থাৎ উৎস। আবার এই অগ্নুৎপাতের ফলে লাভা জমা হতে হতে একটি পর্বতের সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে আগ্নেয়গিরি অর্থাৎ সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন? লাভা সঞ্চয়ের ফলে এই পর্বত সৃষ্টি হয় বলে এই পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলে। অগ্নুদ্গম ও আগ্নেয়গিরি কি? পৃথিবীর ভিতরের সান্দ্র ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার প্রক্রিয়াই হল অগ্নুদ্গম। এই প্রক্রিয়ার অনেকগুলি ফলের মধ্যে একটি ফল আগ্নেয়গিরি। অনেকগুলি ফল বলতে অগ্নুৎপাতের ফলে আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাই। যেমন সমুদ্রে অগ্নুদ্গম হলে সেখানে আগ্নেয় দ্বীপ গড়ে উঠতে পারে, মধ্য সামুদ্রিক শৈলশিরা গড়ে উঠতে পারে, নিচু অঞ্চলে অগ্নুদ্গমের ফলে লাভা সমভূমি হতে পারে, আবার সেটা লাভা মালভূমিও হতে পারে। অগ্নুদ্গম কয় প্রকার, কি কি? অগ্নুদ্গম দুই প্রকার, কেন্দ্রীয় অগ্নুদ্গম ও বিদার অগ্নুদ্গম। কেন্দ্রীয় অগ্নুদ্গম কাকে বলে? অভিসারী পাত সীমানায় পাইপের মতো পথ দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা বিস্ফোরণ সহ নির্গমনকে কেন্দ্রীয় অগ্নুদ্গম বলে। গঠিত ভূমিরূপ আগ্নেয়গিরি, দ্বীপপুঞ্জ, ক্যালডেরা। বিদার অগ্নুদ্গম কাকে বলে? অপসারী বা নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া কোনো ফাটলের মতো পথ দিয়ে ম্যাগমার নির্গমনকে বিদার অগ্নুদ্গম বলে। গঠিত ভূমিরূপ লাভা মালভূমি, সামুদ্রিক শৈলশিরা, লাভা সমভূমি। এইভাবে বেরোতে বেরোতে লাভা মালভূমি সৃষ্টি হয়। আবার কেন্দ্রীয় অগ্নুদ্গমের ক্ষেত্রে পর্বতের সৃষ্টি হয়। পৃথিবীর ভূত্বক গঠনে অগ্নুৎপাতের ভূমিকা কি? আগ্নেয় পদার্থ স্তরে স্তরে জমা হয়ে শীতল ও কঠিন হয়ে ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। যে আগ্নেয় পদার্থটা জমা হচ্ছে, জমা হতে হতে উপরে ভাগে একটা স্তর পড়ছে এবং সেটা আগ্নেয় শিলা সৃষ্টি করছে। সাগর মহাসাগর গঠনে অগ্নুৎপাতের ভূমিকা কি? আগ্নেয়গিরির নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেরিয়েছে, পরবর্তীকালে সেগুলো ঘনীভবনের মাধ্যমে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার পর সেগুলো সাগর মহাসাগরের সৃষ্টি করেছে। অগ্নুৎপাত কিভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে? অগ্নুদ্গমের মাধ্যমে নির্গত বিভিন্ন গ্যাস, ছাই, ভস্ম, ধূলিকণা বাতাসে মিশে সূর্যের তাপকে ধরে রাখতে সক্ষম হয়। তার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। অগ্নুদ্গম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া কেন? অগ্নুদ্গমের ফলে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নানা প্রকার ভূমিরূপ গঠন করে। যেমন অভিসারী পাত সীমানায় আগ্নেয় পর্বত, আবার প্রতিসারী পাত সীমানায় লাভা মালভূমি ইত্যাদি। এই কারণেই অগ্নুদ্গমকে ভূগাঠনিক প্রক্রিয়া বলে। ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো আলোড়ন হলে তার বহিঃপ্রকাশ কি? গুরুমণ্ডলের কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শিলা গলে যায়? 2000 ডিগ্রি সেলসিয়াস। ম্যাগমা কাকে বলে? ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। অর্থাৎ পদার্থটি যখন ভূ অভ্যন্তরে থাকে, ওই গলিত সান্দ্র পদার্থটি, তখন সেটি ম্যাগমা। লাভা কাকে বলে? ওই গলিত পদার্থই ভূপৃষ্ঠের বাইরে যখন বেরিয়ে আসে, অর্থাৎ ম্যাগমা গলিত আগ্নেয় পদার্থ বা ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। একটি অবিরাম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো।
লাভা যেসব আগ্নেয়গিরি থেকে সবসময় বেরোচ্ছে, নাম হচ্ছে ইতালির ভেসুভিয়াস, এছাড়াও ইকুয়েডরের কোটোপ্যাক্সি, আন্টার্কটিকার মাউন্ট এরিবাস ইত্যাদি। একটি সবিরাম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? সবিরাম মানে হচ্ছে কিছু সময় অন্তর বা কিছু দিন অন্তর যেসব আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়। এরকম একটি আগ্নেয়গিরি হচ্ছে ইটালির স্ট্রোম্বোলি, সিসিলির মাউন্ট এটনা। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম। সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে অনেকদিন আগে যেসব আগ্নেয়গিরি থেকে একবার অগ্নুৎপাত হয়েছে, তারপর বন্ধ আছে, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সুপ্ত বলা হচ্ছে। জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। কোন আগ্নেয়গিরি প্রায় 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে 3টি শহর ধ্বংস করে দিয়েছিল? ইন্দোনেশিয়ার। এটি হচ্ছে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। 2টি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। মৃত আগ্নেয়গিরি হচ্ছে যে আগ্নেয়গিরিগুলি প্রাগৈতিহাসিক যুগে অগ্নুৎপাত হয়েছিল আর ভবিষ্যতে কোনো অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। এরকম উদাহরণ 2টি দেওয়া আছে, মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। অর্থাৎ ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন। 1852 পর 1991 সালে এটিতে অগ্নুৎপাত হয়। ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। নারকোন্ডাম। 2টি এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, একটি ব্যারেন, একটি নারকোন্ডাম। কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? ইটালির স্ট্রোম্বোলি। এইভাবে ভূমধ্যসাগর থেকে এরকম আলোর এক ঝলক দেখা যায়, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। এটাকে লাইট হাউস বলা হয়, ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয়। লাভার বিভিন্ন ভাগের মধ্যে 2টো ভাগ এখানে দেওয়া হয়েছে। লাভা কাকে বলে? গাঢ় সান্দ্র লাভা যা দ্রুত বহু বেশি দূর প্রবাহিত হতে পারে না, তাকে হাওয়াই দ্বীপের ভাষায় বলে। পাহো লাভা কি? আমরা যে উপরের লাভাটা দেখতে পাচ্ছি, ঘন বেরিয়ে আসছে, এই ধরনের লাভাকে লাভা বলে। পাহো লাভা কি? হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম পাহো লাভা দেখতে কেমন? উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। এই যে লাভার উদ্গীরণটি হচ্ছে, কালো পেঁচানো পেঁচানো দেখা যাচ্ছে, এটি পাহো লাভা। আমরা আজকে এখানে শেষ করছি। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অল করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশনগুলি পেয়ে যাবে।